সেই আবু বকর তেলাওয়াত করে আর কাঁদে। নবী কয় খুশির খবর, কাঁদলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসা করি, আমার দোকানে আজ এক মহিলা আসিয়া বহুদিন আগে আমার দোকান থেকে মালটা ফেরত দিয়া টাকা নিয়ে গেছে। আমি বিদায় বেলা বলছিলাম, হে আম্মা জান, কেন আপনি মাল ফিরাইয়া টাকা নিয়ে যাচ্ছেন? মহিলা বলে, সময় কম, একটা জবাব দেই, তোমার দোকানের মাল আমার পছন্দ হয় নাই। আমি আবু বকরের অন্তরে দাগ কেটেছে। হাসরের ময়দান ভয়ঙ্কর। আপনি রাসূল তো কিয়ামতের বয়ান করেছেন আর আপনি কান্না করেছেন, আমরাও কান্না করেছি। কিয়ামতের দিন আপনি বলেছেন কিয়ামতের ময়দান এতটা কঠিন, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, আল্লাহ কুদরতের ভয়ঙ্কর আওয়াজ দিবেন। এমন এক অবস্থা হবে হাসরের ময়দানে, জাহান্নামের চিৎকার শুরু হবে। জাহান্নাম বলবে, আল্লাহ, বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দাও, বড় ক্ষুধা আছে। আল্লাহ কুদরতি ভাবে বলবেন, একটু অপেক্ষা কর, বেনামাজিদের একটু আমল নামাটা মাপ দিয়া নেই, দেখবো ওর গুনার পাল্লা কত ভারী। আল্লাহ পাকে কথা বলার পরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ বলবেন, ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে পিছন দিকে টেনে ধরো ফেরেশতারা। ৭০,০০০ শিকল, এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা লাগাইয়া টানিয়াও ধরে রাখতে পারে না। রহমতের নবী বলেন, এমন কঠিন হালাত হবে কিয়ামতের ময়দান। ওদিকে সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে, কেউ দাঁড়াইতে পারবে না। বেনামাজি গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। এমন কঠিন সময় সব নবীদের কান্না শুরু হয়ে যাবে। আদম নবীর কান্না, মূসা নবীর কান্না, ঈসা নবীর কান্না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার আল্লাহ আরো কঠিন কঠিন হুঙ্কার দিবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, ও গুনাহগারেরা, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। আমি আজকে নেককারদের ডান হাতে আমলনামা দিব, বিনা হিসাবে জান্নাতে যাবে। গুনাহগারের বাম হাতে আমলনামা দিব। ওই দিন যদি আমার আল্লাহ, আমি আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর সামনে আসো, আমি যে তোমাকে জাহান্নামের শিকল থেকে ধইরা মুহাম্মদের হাতের কাছে নিয়া কালেমা পড়ানোর মাধ্যমে তোমাকে জান্নাতি বানাইয়া আমি সালাম পাঠাইছিলাম, মনে আসেনি? আমি তোমার এত আদর করে তোমাকে জান্নাতের ১ নাম্বার সাহাবীর ঘোষণা দিয়েছিলাম, মনে আসেনি? জি আল্লাহ। বলো এবার আমার জন্য কি নিয়ে আসছো? আমি যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ, তোমার জন্য নামাজ, তেলাওয়াত, তোমার জন্য আমি জিকিরের আমল নিয়ে আসছি, আমি তোমার দরবারে রোজার আমল নিয়ে আসছি। আল্লাহ যদি বলে ফেলেন, ওই মহিলা যেমনে বলেছে, যদি বলে ফেলেন, রে আবু বকর, আমার জান্নাতটা আমাকে দাও, তোমার জান মাল নিয়ে তুমি জাহান্নামে যাও। যদি বলি, আল্লাহ কেন? বলে, যদি আল্লাহ, আবু বকর, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে নামাজ তুমি পড়ো নাই, আমি যেইভাবে জিকিরটা চাইছিলাম তুমি ওইভাবে মহব্বতে জিকির করো নাই, আমি যেইভাবে রোজা রাখার কথা বলছিলাম তুমি ওইভাবে হক আদায় করে রাখো নাই, আমি যেইভাবে নামাজ আদায়ের জন্য বলেছি হক আদায় করে তুমি আমার জন্য করো নাই। আমার সব তোমার আমল তুমি নিয়ে জাহান্নামে যাও, আমার জান্নাত আমারে ফিরায়া দাও। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা মনে যখন আসছে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। সেই দিন যদি আল্লাহ এমনটা বলিয়াই ফালান, আমার দুনিয়ার সম্মান তো কোনো কাজেই লাগবে না। সাথে সাথে জাহান্নামের হ্যান্ডকাপ, আল্লাহর অর্ডার হবে, ও জাহান্নামের ফেরেশতাই গুনাহগারের ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা,